বন্ধুরা, মহাভারত দুনিয়ার সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে অন্যতম। হিন্দু ধর্মের এই গ্রন্থে এমন অনেক ঘটনার বর্ণনা আছে যেগুলো আজও লোকেদের মনে বিস্ময়ের উদ্রেক করে। এই রকমই কাহিনী রয়েছে দ্রৌপদী সম্পর্কেও। আপনারা যদি মহাভারত পড়ে থাকেন তবে দ্রৌপদীর নাম অবশ্যই শুনে থাকবেন। দ্রৌপদী মহাভারতের এমন একজন নারী ছিলেন যিনি নিজের মর্যাদা ও সম্মান ফেরাতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন। বন্ধুরা, দ্রৌপদীর এমনই কিছু রহস্য রয়েছে যা মহাভারত কাল থেকেই গোপন রাখা হয়েছে। কী এমন দ্রৌপদীর সেই রহস্য যা সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে, আর কেনই বা তৈরি করা হয়েছে এই রহস্য? জানতে হলে অবশ্যই দেখুন আজকের সম্পূর্ণ ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই বং মাইথোলজারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে কখনোই ভুলবেন না। 1. দ্রৌপদীর জন্ম কেন হয়েছিল? দ্রৌপদীর জন্মের আগে দ্রৌপদীর পিতা রাজা দ্রুপদ ও গুরু দ্রোণাচার্যের মধ্যে চরম শত্রুতা ছিল, আর এদের দুজনের মধ্যে যুদ্ধও হয়েছিল। সেই যুদ্ধে নিজের শিষ্য অর্জুনকে দিয়ে দ্রোণাচার্য রাজা দ্রুপদকে পরাজিত করেছিলেন। রাজা দ্রুপদ ও দ্রোণাচার্যের মধ্যে এই লড়াইতে অর্জুন রাজা দ্রুপদের অর্ধেক রাজত্ব কবজা করে নিয়েছিলেন। এই পরাজয় দ্রুপদ সহ্য করতে পারেননি। তাই দ্রোণাচার্যের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞের অগ্নি থেকে রাজা দ্রুপদের ধৃষ্টদ্যুম্ন নামের এক পুত্র তো হলই, এর সাথে কমল নেত্র ন্যায় এক সুন্দরী রাজকন্যাও তিনি প্রাপ্ত করলেন। এই কন্যার নাম দ্রৌপদী রাখা হলো। যজ্ঞের অগ্নি থেকে দ্রৌপদীর আবির্ভাবের পর একটা আকাশবাণী হলো যে দ্রৌপদীর জন্ম পুরো আর্যাবর্তে ধর্মের পুনঃস্থাপনের জন্যই হয়েছে। 2. দ্রৌপদীকে কেন 5 পুরুষের সাথে বিবাহ করতে হয়েছিল? বন্ধুরা, আমরা সবাই জানি দ্রৌপদী 5 পাণ্ডবদের সঙ্গে বিবাহ করেছিলেন, কিন্তু এমনটা কেন হয়েছিল? রাজা দ্রুপদ দ্রৌপদী স্বয়ংবর সভার আয়োজন করেন। সেই সময় পঞ্চপাণ্ডব বনবাসে ছিলেন। 5 পাণ্ডব তাদের মাতা কুন্তির জন্য খাবারের সন্ধান করছিলেন। দ্রৌপদী স্বয়ংবর সভা দেখতে পেয়ে তারা সেখানে প্রবেশ করলেন, আর অর্জুন স্বয়ংবরের শর্ত পূর্ণ করে দ্রৌপদীকে জয়লাভ করলেন। অর্জুন দ্রৌপদীকে 4 ভাইয়ের সঙ্গে মাতা কুন্তির কাছে নিয়ে গেলেন। মাতা কুন্তিকে গিয়ে পাণ্ডবরা বললেন, দেখো মা, আজ তোমার জন্য আমরা কি নিয়ে এসেছি। কিন্তু কিছু না দেখেই কুন্তি বলে দিলেন, যা এনেছো 5 ভাই ভাগ করে নাও। এই কথা শুনে পাণ্ডবরা স্তম্ভিত হয়ে গেলেও পরে সকলের পরামর্শে তারা 5 ভাই দ্রৌপদীকে বিবাহ করেন। 3. পঞ্চপাণ্ডবকে বিবাহে দ্রৌপদীর শর্ত। কুন্তির নির্দেশে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে বিয়ে করতে চাইলেও তিনি প্রথমে তা মানতে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়ে তিনি পঞ্চপাণ্ডবকে বিয়ে করার জন্য একটি শর্ত রাখেন। দ্রৌপদী বলেন, আমি আপনাদের 5 ভাইকে বিয়ে করতে রাজি, কিন্তু আপনারা অন্য কোনো স্ত্রীলোককে বিবাহ করে ইন্দ্রপ্রস্থে নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ কোনো অবস্থাতেই সতীনের সঙ্গে তিনি সংসার করবেন না। এই জন্যই ইন্দ্রপ্রস্থ নগরে দ্রৌপদী 5 পাণ্ডবদের একমাত্র রানী ছিলেন। 4. দ্রৌপদীর পূর্বজন্মের কি বরদান ছিল? মাতা কুন্তি ভুল করে যে নির্দেশ দেন তার ফলেই দ্রৌপদীকে 5 স্বামীর সঙ্গে বিবাহ করতে হয়। এই অবস্থায় দ্রৌপদীকে দেখে মাতা কুন্তি কষ্ট পেলে শ্রীকৃষ্ণ তাকে বলেন যে এ সবই হলো দ্রৌপদীর পূর্বজন্মের তপস্যার ফল। বলা হয়ে থাকে দ্রৌপদী পূর্বজন্মে এক সাধুর কন্যা ছিলেন। তার বিবাহ হচ্ছিল না বলে সেই কন্যা ভগবান শিবের উদ্দেশ্যে ঘোর তপস্যা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর তাকে বর দিতে চাইলে তিনি 5 গুণসম্পন্ন পুরুষের সঙ্গে বিবাহ করার বর চাইলেন। কিন্তু 5 গুণ একটি পুরুষে থাকা সম্ভব নয়, তাই পরবর্তী জন্মে দ্রৌপদীর 5 পুরুষের সঙ্গে বিবাহ হলো। 5. পতিব্রতা পত্নী হওয়ার লক্ষণ। একবার শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামা দ্রৌপদীর সঙ্গে দেখা করতে আসেন। উনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করেন, আপনার 5 বলশালী পতি আপনার এত সম্মান কেন করেন? তখন দ্রৌপদী সত্যভামাকে বললেন যে আমি কোনো সময় তাদের সঙ্গে ক্রোধ বা অহংকার প্রদর্শন করি না। আমার স্বামীদের খুশিতেই আমার খুশি। যখন থেকে বিবাহ হয়েছে স্বামীদের বদলে অন্য কোনো পুরুষের দিকে আমি নজর পর্যন্ত দিইনি। যুধিষ্ঠির নিজের পত্নী দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রাখলেও দ্রৌপদী তার পতিব্রতা ধর্ম বজায় রাখেন। 6. দ্রৌপদীর কুমারিত্বের আশীর্বাদ। বন্ধুরা, বলা হয়ে থাকে 5 পুরুষের সাথে বিবাহ হলেও দ্রৌপদী সারা জীবন কুমারী থাকার বর প্রাপ্ত করেছিলেন। মহর্ষি বেদব্যাস যখন 5 পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর বিবাহ করিয়েছিলেন তখন তিনি আশীর্বাদ করেন যে এক পাণ্ডবের কাছ হতে অন্য পাণ্ডবের কাছে যাওয়ার আগে দ্রৌপদী নিজের কুমারিত্ব ফিরে পাবেন। 7. দ্রৌপদীর ভীমের কাছে প্রতিজ্ঞা। বন্ধুরা, মহাভারতে দ্রৌপদীকে তার স্বামীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ভীম।
যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন ভীমই প্রথম এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। দ্রৌপদীকে অপমান করার প্রতিশোধ নিতেই ভীম দুর্যোধন দুঃশাসনদের বধ করেন। এতে দ্রৌপদীর কাছে তার ভালোবাসা আরও প্রকট হয়ে দেখা দেয়। স্বর্গযাত্রায় মৃত্যু হওয়ার আগে দ্রৌপদী পরজন্মেও ভীমের পত্নী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 8. কেন দ্রৌপদী স্বর্গে যেতে পারলেন না? স্বর্গযাত্রার সময় দ্রৌপদীর মৃত্যু হলে ভীম তার বড় ভ্রাতা যুধিষ্ঠিরকে এর কারণ জানতে চান। এর জবাবে যুধিষ্ঠির বলেন, দ্রৌপদী আমাদের 5 ভাইকে বিবাহ করলেও অর্জুনকে মনে মনে সব থেকে বেশি ভালোবাসতেন। এই কথা তিনি আমাদের কাছে কখনো প্রকাশ করেননি, আর এজন্যই তিনি স্বর্গে যেতে পারলেন না। বন্ধুরা, এগুলোই ছিল মহাভারতের অন্যতম নারী চরিত্র দ্রৌপদীর জীবনের কিছু সত্য ঘটনা। আপনারা এ বিষয়ে কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।